সম্পূর্ণ নেশায় ডুবে। অনেক ছাপ দিচ্ছি আর ছাপ দেওয়া যাবে না, এটা অবশ্যই আমি অ্যাকশন নিব, এটা নিতে হবে সত্যি। দেখেন সিনেমা দেখেন, এতদিন তো বরবাদ সিনেমা দেখলেন, এখন লাইলা মজনু সিনেমা দেখেন। মানে ভাই আপনার আমার কিছুই করার নাই, মানে এদের সিনেমা আপনাদেরকে দেখতে হবে, আমাকেও দেখতে হবে এবং পুরো বিশ্বকে দেখতে হবে। পুরো বিশ্ব কিছুই করার নাই, এরা যে এত ভণ্ড, এত নিকৃষ্টতম প্রাণী, মানে কিছুই বলার নাই। মানে ভাই এই দুইটা প্রাণী পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, পুরো সমাজটাকে কলুষিত করতেছে, তারপরেও আমাদের কোনো মাথা ব্যথা নাই, পুরো দেশের কোনো মাথা ব্যথা নাই না। মানে আমি বুঝলাম না ভাই, এই দুইটা প্রাণী সমাজকে কি শিখাচ্ছে, সমাজকে কি জানাচ্ছে। ওরা কিছুদিন পর এক একটা করে সিনেমা রিলিজ করে আর আমরা ওই সিনেমাগুলো দেখি, আলোচনা করি, এদেরকে ভাইরাল করে দেয়। কিন্তু একটা জিনিস করতে পারি না, এদের পেছনে এক একটা করে গরম সিদ্ধ ডিম দিতে পারি না। বিশ্বাস করেন ভাই, এদের পেছনে যদি এক একটা করে গরম সিদ্ধ ডিম দেওয়া যেত তাহলে ওরা সত্যি এইসব করতো না। আর এদিকে লাইলা খালাম্মার কথা কি বলবো, লাইলা খালাম্মা একটা এডুকেটেড পার্সন হয়ে এরকম পাগলামি, এরকম ছেঁচড়ামি, এরকম নোংরামি করতেছে, তার কি একটু লজ্জাবোধ নাই? আর কার কথা কি বলতেছি রে ভাই, এদের ভেতরে তো বিন্দু পরিমাণ লজ্জাবোধ নাই। একটু পরিমাণে যদি লজ্জাবোধ থাকতো তাহলে আসলে এইসব করতো না। আর অপর দিকে ফেসে গেলো আমাদের এই অনামিকা ঐশী ম্যাডাম। আর অনামিকার ঐশীর কথা কি বলি, সে তো তার রুচির আসলে প্রশংসা করতে হয়। আসলে টিকটকারের সবাই খাবে, টিকটকারকে সবাই নিয়ে খেলা করবে, এটাই তো আসলে হওয়ারই কথা। ঠিক আছে, তা আপনাদের মতামত একটু কমেন্ট সেকশনে জানাই দিন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাই দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।